ঠাম্মি, তুমি সাবধানে থেকো। তুইও সাবধানে থাকিস মা। আমার খুব চিন্তা হয় তোর জন্য। ভাগ্য ভালো যে এই বাচ্চা মেয়েটা ঠিক সময় বড় বৌমাকে দেখে ফেলেছিল, না হলে ভগবান জানে কাল রাতে কি হতো। দেখুন, আমি থাকতে আপনাদের সন্তোষীকে নিয়ে টেনশন করার দরকার নেই। আমি আছি তো। আমি জানি জামাই বাবা, তুমি আছো তো সন্তোষের খেয়াল রাখার জন্য। এক মিনিট। হ্যাঁ পুষ্পা, পুষ্পা, জিনিসগুলো নিয়ে এসো। হ্যাঁ রেখে দাও এখানে, ঠিক আছে। এই নিন। আরে আরজুবাবু, এসবের আমার কি দরকার ছিল? ছাড়ুন না। আরে না না, আপনি যখন দিচ্ছেন এত ভালোবেসে দিন, আমি নিয়ে নিই। অনেক অনেক ধন্যবাদ বাবা। সুখে থাকো। সন্তোষী মা তোমাদের সব মনোবাঞ্ছা পূর্ণ করুন। এই কদিন ধরে আমরা ভীষণ আনন্দ করলাম। সন্তোষী মায়ের কাছে এখন আমার একটাই প্রার্থনা, যেন সব সময় এ বাড়িতে অনুষ্ঠান লেগেই থাকে, আর আমরাও যেন তাতে সামিল হই। চিন্তা করবেন না, এবার থেকে সব অনুষ্ঠানে আপনাদের এভাবেই ডাকা হবে। রুদ্রাক্ষী, এবার তুমি কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে এসো। হ্যাঁ ঠাম্মি, আমি তোমার বাড়ি খুব তাড়াতাড়ি আসবো। আচ্ছা মা, এবার আমরা আসি। গুড্ডু, শর্মিলি, তোমরা একটা কাজ করো, তোমরা ঠাম্মিকে নিয়ে এখান থেকে যাও। আমরা কিছুদিন পরে এখান থেকে ফিরবো। আসলে আরজুবাবু এখন সবকিছু নিয়ে একটু টেনশনে আছেন। আমরা এখানে থাকলে ওনার কাজে একটু সাহায্য হয়ে যাবে, আর মাধুরী ও সন্তোষীর হাতে হাতে কাজ করে দেবে, তাই না? আমরা কিছুদিন পরেই চলে আসবো। এমনিতেও আরজুবাবুর কাছের আত্মীয় বলতে তো আমরাই কজন আছি, কি বলেন আপনি? হ্যাঁ। আচ্ছা মা, এবার আমরা আসি। সাবধানে থাকিস মা। আমরা খুব তাড়াতাড়ি আসবো দেখা করতে। দেবর্ষি দেবরাজ ইন্দ্রের সঙ্গে কি করছেন? প্রণাম ব্রহ্মদেব। প্রণাম ব্রহ্মদেব। দয়া করে দেব সভার শান্তি বজায় রাখুন। দেবরাজ ইন্দ্র, আপনি হঠাৎ এখানে?
তাও নিজের সম্পূর্ণ সেনার সাথে। ব্রহ্মদেব, এই সভায় এমন কিছু করা হয়েছে যার জন্যে আমাকে এখানে আসতে হয়েছে। দেবর্ষি, আপনি সম্পূর্ণ বিষয়টি বলুন। অবশ্যই ইন্দ্রদেব। পিতামহ, দেবী পৌলমী, অসুররাজ, আপনাদের এই দুজনের প্রতিশোধের ভাবনার কারণেই আজ আপনারা দুজনেই কারাগারে বন্দী হয়ে আছেন। আর এত কিছু হওয়ার পরেও আপনাদের মনের এই প্রতিশোধের আগুন এখনো নেভেনি। দেবর্ষি, আপনার এইসব বক্তব্য শুনে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আর এখন তো আপনারা দুজনেই কারাগারে বন্দী হয়ে আছেন। তাহলে কারাগারে বন্দী থাকাকালীন আপনাদের প্রতিশোধ কি করে নেবেন দেবী পৌলমী? আপনি দয়া করে এটা দেবরাজ ইন্দ্রর কাছে পৌঁছে দিন। ব্যাস, এটাই হয়েছে। ব্রহ্মদেব, আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর সাথে এই ধরনের অন্যায় আপনারা কি করে করতে পারলেন? দেবী পৌলমী কোনো রকমের অন্যায় করেননি। উনি তো শুধু নিজের ধর্মের পালন করেছেন, এবং নিজের ধর্মের পালন করা কোনোভাবেই অপরাধ নয়। ব্রহ্মদেব, আমি আপনার কাছে অনুরোধ করছি যেন শীঘ্রই দেবী পৌলমীকে কারাগৃহ থেকে মুক্ত করা হয়। এখানে তো এক বিকট পরিস্থিতি উৎপন্ন হয়েছে। এটা তো চিন্তার বিষয়। এবার ব্রহ্মদেব কি করবেন? দেবরাজ ইন্দ্র, সম্পূর্ণ বিষয়টা না জেনে কখনোই কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। দেবসভার শান্তি বজায় রাখুন, না হলে মনে করা হবে যে আপনি দেবসভার নিয়ম উল্লঙ্ঘন করছেন। ব্রহ্মদেব, আপনার যা মনে করার আপনি করুন, কিন্তু তার আগে আমার অর্ধাঙ্গিনীকে মুক্ত করুন। দেবরাজ ইন্দ্র, ধৈর্য ধরুন। এই বিষয়ে বিচারের জন্য আমাকে একটু সময় দিন। ইয়েস 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 ইয়েস। আর এই যে রুদ্রাক্ষী সোনা, কাল তুমি কি নাচ দেখালে! বাহ, খুব ভালো। সবাই হাঁ করে দেখছিল। হ্যাঁ, সেসব তো ঠিকই বলেছেন। তো একটা কথা আপনাকে মানতেই হবে, আসল নাচ তো আমি দেখিয়েছিলাম। হ্যাঁ বলো মাধুরী, যখন আমি বাবা হয়েছিলাম। হ্যাঁ, আরে মেসোমশাই, আপনার ভালো করে মনে আছে তো যখন আমি অদ্ভুত ভাবে সেজে আপনাদের এখানে এসেছিলাম? হ্যাঁ। আরে মেসমশাই, আপনাকে কি বলবো, ও তো তখন এত পাগল হয়ে গেছিল। আরে ওকে দেখে দেখে তখন ওর বাকি ভক্তরাও একদম পাগল হয়ে গেল। বাবা, কতদিন আমরা কোথাও ঘুরতে যাইনি। কোথাও ঘুরতে গেলে কেমন হয়? নট আ ব্যাড আইডিয়া। যদি কোথাও ঘুরতেই যেতে হয় তাহলে সবাই মিলে একসাথে যাই না, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাবো যাবো তো। হ্যাঁ হ্যাঁ, চলো আমেরিকা আরে যাই। না না, শোনো শোনো, আমরা বড়রা কেন যাব বলো তো? সেটা কি ঠিক হবে? তোমরা দুজন ঘুরে এসো না। আরে কালই তো তোমাদের বিয়ে হলো মা। যাও দুজনে গিয়ে একে অপরের সাথে কিছুটা সময় কাটিয়ে এসো। হ্যাঁ বাবা, তুমি আর মাইকটা ঘুরে এসো। আমি এখানে দাদুর সাথে খেলবো। আরে তোমরা এবার যাও না, যাতে আমি এখানে তাড়াতাড়ি খেলা শুরু করতে পারি। আরে হ্যাঁ হ্যাঁ, আর্য বাবু যান না, ঘুরে আসুন। আমরা তো এখানে বাড়িতেই পিকনিক করে নেবো, তাই না? হ্যাঁ, আমরা তো এখানেই পিকনিক করে নেব। এবার আপনারা যখন এত ইনসিস্ট করছেন, তখন আমরাই বা না করি কি করে? ঠিক আছে, আমরা কোথাও একটু ঘুরে আসবো এই আশেপাশেই। তাহলে তুমি একটা কাজ করো, গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসো। মা বাবা ঘুরতে যাবে।
দেবী, আমি দেবরাজ ইন্দ্র। প্রণাম দেবরাজ। দেবী, আমি ইন্দ্রলোকে পৌঁছে খবর পেলাম যে আপনাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। এমন কি হয়েছিল দেবী? দেবরাজ, ওনার অপরাধের জন্য আমি ওনাকে দেবলোকের সবচেয়ে কঠোর কারাগারে বন্দী করার সিদ্ধান্ত নিয়েছি। অসুররাজ, অসুর কন্যা হওয়ার জন্য আমাকে পুনরায় শাস্তি দেওয়া হয়েছে। এবার আমি কি করব? আমি তোমায় সাহায্য করব। এবার যুদ্ধই একমাত্র বিকল্প। অসুররাজ এবং দেবী পৌলমী দেবসেনার সাথে যুদ্ধে পরাজিত হয়েছেন। তাই অসুররাজ এবং দেবী পৌলমীকে অনিশ্চিতকালের জন্য কারাগারে বন্দী করা হচ্ছে। এবার আপনি বলুন দেবরাজ, আমি এমন কি করেছি যে কারণে আমাকে এত কঠোর শাস্তি দেওয়া হয়েছে? এভাবে নিজের ধর্মের পালন করে আমি কি অন্যায় করেছি? আপনি শান্ত হন। আমি ব্রহ্মদেবকে পত্র লিখেছি, উনি শীঘ্রই আপনাদেরকে এখান থেকে মুক্ত করবেন। না দেবরাজ, সভার নির্ণয় পরিবর্তন করা মোটেই অতটা সহজ হবে না। আপনাকে তর্কের মাধ্যমে ওনাদের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে হবে, তবেই আমরা মুক্তি পাব। দেবী, আমি দেবসভায় কি করে যেতে পারি? যদি আমি ওখানে যাই তাহলে দেবগণ অসুর লোকে আক্রমণ করার জন্য আমাকে বাধ্য করবেন। তখন সেই যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে, কারণ অসুরেরা সত্যি অপরাধ করেছে। শরণার্থীকে রক্ষা করা অপরাধের কোন শ্রেণীতে পড়ে দেবরাজ? দেবরাজ, দেবতারা সর্বদা নিজেদের সুবিধার্থে নিয়ম তৈরি করেন। শুধু তাই নয়, আমাদের কার্যকে অনুচিত ঘোষণা করে নিজেরাই যখন সেই কাজ করেন, তখন সেটা নিয়ে তাদের কোনো অসুবিধা হয় না। অসুররাজ, আমি মনুষ্যত্বের মঙ্গলের জন্য অনেক ভেবে চিন্তে ন্যায় এবং অন্যায় নির্ধারণ করে থাকি। অসুরদের মতো নিজের স্বার্থের জন্য নয়। কিন্তু আমি বা আপনাকে এই কথাগুলো কেন বলছি? আপনি তো নিজেই দেবরাজ, তাই আপনিও তো দেবতাদেরই পক্ষপাতিত্ব করবেন। নিজের স্ত্রী কারাগারে বন্দী আছে, তার সত্ত্বেও আপনি ন্যায় অন্যায় বিচার করছেন। যখন আপনি নিজেই এখানে লুকিয়ে প্রবেশ করেছেন, এইভাবে তো আপনিও দেবলোকের নিয়ম কানুন ভঙ্গ করেছেন দেবরাজ। তাহলে বলুন, এই বিষয়ে আপনি কি বলতে চান? অসুররাজ, অসুররাজ, ব্যর্থ কথা বলে কোনো লাভ নেই। দেবী, আমি শীঘ্রই আপনাদের দুজনকে এখান থেকে মুক্ত করার কোনো ব্যবস্থা করছি। আর্যর সাথে এই জায়গায় সন্তোষীর বদলে আজ আমি থাকতাম, কিন্তু ওই সন্তোষীর জন্য আমার সব স্বপ্ন ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আমি জানি তুমিও তোমার বাবাকে আমার মতোই খুব মিস করো, কিন্তু চিন্তা করো না,
আমরা দুজন মিলে ওকে এমন ভাবে শায়েস্তা করব যে ওর জীবনের সমস্ত আনন্দ পুরো নষ্ট হয়ে যাবে। আর সেটা তখনই সম্ভব হবে যখন রুদ্রাক্ষী আর সন্তোষী একসাথে থাকবে না। কিন্তু সেটা কি করে পসিবল হবে মম? পসিবল হবে তৃষ্ণা। আর আমরা এবার এই বলটাকে ব্যবহার করব। মম, মনে হচ্ছে তোমার মাথাটা আবার খারাপ হয়ে গেছে। কিছু বলার আগে আমার প্ল্যানটা তো শোনো। তৃষ্ণা, এই বলটাতে বম্ব আছে, যার রিমোট কন্ট্রোল কামিনীর কাছে থাকবে। আর যখন এই বলটা রুদ্রাক্ষীর হাতে থাকবে তখন আমি ওই রিমোটের বাটনটা প্রেস করে দেব। তোমাকে শুধু হঠাৎ করে ওর সামনে আসতে হবে, যাতে ও অন্যমনস্ক হয়ে যায় আর সেই মুহূর্তে নিজের কোনো শক্তি প্রয়োগ করতে না পারে। মম, সবাই ঠিকই বলে মার মেয়ের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক। আই লাভ ইউ মম। আই লাভ ইউ টু। সোনা, দাদুকে বেশি জ্বালাতন করবে না, হ্যাঁ? আর নিজের আর দাদুর দুজনেরই খেয়াল রাখবে। কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করবে। মাম্মা, তুমি একদম চিন্তা করো না আর প্রচুর এনজয় করো। আর আর্য, এই বাড়ি নিয়ে তোমাদের কিছু চিন্তা করতে হবে না, আর রুদ্রাক্ষীকে নিয়েও টেনশন করবে না। আমি রুদ্রাক্ষীর খেয়াল রাখবো আর রুদ্রাক্ষী আমার। হ্যাঁ দাদু। চলো এবার বেরোই, না হলে লেট হয়ে যাবে। টেক কেয়ার মাম্মা, টেক কেয়ার বাবা, বাই। কি দেখছেন? রুদ্রাক্ষী যবে থেকে আমাদের লাইফে এসেছে, আমাদের লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। সবকিছু ভালো হয়ে গেছে, তাই না? আরো যখন সঙ্গে থাকে তখন কোনো টেনশনও থাকে না আমাদের। এই জন্যই তো বাচ্চারা সবার প্রিয় হয়। ঠিক বলেছো তুমি। আচ্ছা চলো বেরোই, না হলে আবার কেউ চলে আসবে ইনস্ট্রাকশন দিতে। চলো বেরিয়ে পড়ি। চলো মা, ভেতরে যাই। দেবী পৌলমী ক্রমাগত আমার ভক্তকে কষ্ট দিয়ে আসছেন। নারায়ণ নারায়ণ, ঠিক বলছেন আপনি মাতা, ঠিকই বলছেন। আর দেবরাজ ইন্দ্র, ওনার কি হয়েছে? উনি দেবসভায় এসে কেন উনি এরকম আচরণ করলেন? তবে কি দেবী পৌলমী ওনাকে কোনো অনুচিত সন্দেশ পাঠিয়েছিলেন? ক্ষমা করবেন, কারণ পত্রবাহক তো আমি ছিলাম, কিন্তু আমি ওই পত্র খুলে পড়ে দেখিনি। আমার মনে হয় দেবরাজ ইন্দ্রর নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। সেই কারণে আমার দেবরাজের কাছে সঠিক বার্তা পৌঁছতে হবে। আপনি ঠিকই বলেছেন দেবী সন্তোষী। আসল সত্যিটা জানতে পারলে আমাদের সমস্যারও সমাধান হয়ে যাবে। উত্তম, অতি উত্তম সিদ্ধান্ত নিয়েছেন। আর এই জন্যই তো স্বয়ং পরম পূজনীয় পিতামহ ব্রহ্মদেব এই কাজটি করছেন। তাই এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা উনিই নেবেন। আশা করছি সংবাদ পাঠানোর পরে সব স্বাভাবিক হবে। প্রণাম মহাদেব। প্রণাম ব্রহ্মদেব। মহাদেব, দেবরাজ ইন্দ্র দেবসভার নিয়মের বিরুদ্ধাচরণ করে একদমই উচিত করেননি। এবার স্বয়ং আপনিই বলুন যে আমি কি করব। স্ত্রীর এই অবস্থা দেখে দেবরাজ ইন্দ্র উন্মাদ হয়েছেন। সেই কারণেই উনি দেবসভার মর্যাদার কথা ভাবেননি। কিন্তু আপনি চিন্তা করবেন না ব্রহ্মদেব,
দেবসভায় নেওয়া সিদ্ধান্তই পালন করা হবে। যদি দেবরাজ ইন্দ্র তার বিরুদ্ধে কিছু করতে চান, তাহলে আমি নিজে ওনাকে শাস্তি দেব।